মানে আমি যেটা বলতে চাই যে জামাত আর আওয়ামী লীগের মোটামুটি আপনি যদি ক্যারেক্টার ওয়াইজও চিন্তা করেন মোটামুটি আপনি একই রকম পাবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা জামাতের শরীর থেকেও নাকি আওয়ামী লীগের গন্ধ পায়। যদি ব্যারিস্টার রুমিন ফারহানাকে জিজ্ঞেস করি যে জামাতের কয়জন নেতার সাথে আওয়ামী লীগের সাথে সম্পর্ক আছে, আমার মনে হয় না যে তিনি বলতে পারবে যে জামাতের একজন নেতার সাথেও আওয়ামী লীগের সম্পর্ক আছে। আওয়ামী লীগের সবচেয়ে নির্যাতনের শিকার হইল জামাত, আর সেই জামাতের শরীর থেকে আসে আওয়ামী লীগের গন্ধ। এরপর যদি আমি জিজ্ঞেস করি যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সকল নেতা বাদ, শুধুমাত্র আপনি বলেন যে আওয়ামী লীগের কয়জন নেতার সাথে আপনার সাথে সম্পর্ক আছে, তাইলে আসল তত্ত্ব ফাঁস হওয়ার কথা। ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের গন্ধ পায় জামাতের শরীর থেকে। এই বক্তব্য আমি মনে করি বিএনপি না, এই বক্তব্য শুধুমাত্র ব্যারিস্টার রুমিন ফারহানার। এবং তিনি প্রতিদিন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, জামাত নিয়ে এবং এনসিপি নিয়ে যতটা বিদ্বেষমূলক বক্তব্য দেয়, কিন্তু আওয়ামী লীগ নিয়ে তার 100 ভাগের 1 ভাগ বক্তব্যও দেয় না। তার কোনো অভিযোগ আওয়ামী লীগ নিয়ে নাই, তার সকল অভিযোগ এনসিপি নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আর জামাত নিয়ে। বাংলাদেশের জামাত ইসলাম, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার সবাই খারাপ, ভালো হইল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভালো কারণ কি, এই যে আওয়ামী লীগ দেশ থেকে পালাইছে, এখন তিনি তার জীবন নিয়ে শঙ্কার ভিতরে আছে। এর আগে তার জীবন নিয়ে তিনি শঙ্কায় ছিলেন না। জীবন নিয়ে শঙ্কায় না থাকার কথাও, কারণ আওয়ামী লীগ নেতাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার, এই জন্যই জীবন নিয়ে শঙ্কায় ছিল না। কিন্তু এখন তো আওয়ামী লীগের অবস্থাই নাজেহাল, এই জন্য তার অবস্থা নাজেহাল হওয়ার কথা। এত বছর তো আওয়ামী লীগ নেতাদের পৃষ্ঠপোষকতায় কথা বলতেন, এখন তো আর সেই আওয়ামী লীগ নাই। যদিও তিনি বিএনপির মতো একটা রাজনৈতিক দলের একজন নেতা, কিন্তু তার মুখের এই রকমের উচ্ছৃঙ্খল বক্তব্য, তিনি জামাতের শরীর থেকে আওয়ামী লীগের গন্ধ পায়, এই বক্তব্য জনগণ মেনে নেবে না। ঠিক আছে, ব্যারিস্টার রুমিন ফারহানার সমঝোতা হওয়া দরকার। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা দরকার যে কাদের সম্পর্কে কথা বলতেছে। আওয়ামী লীগের সবচেয়ে নির্যাতনের শিকার হইল জামাত।